আগামী 20শে অক্টোবর আলোর উৎসব দীপাবলি। দীপাবলির রাতে ঘরে ঘরে মোমবাতি জ্বালানোর রেওয়াজ চলে আসছে যুগ যুগ ধরে। সারা বছর সেভাবে মোমবাতির কদর না থাকলেও কালী পুজো এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মোমবাতির চাহিদা ওঠে তুঙ্গে, যেমনটা উঠেছে এবারও। স্বভাবতই মোমবাতি তৈরির সঙ্গে যুক্ত কারিগরদের এই সময় ব্যস্ততা থাকে চরমে। তাই মালদা শহরের হায়দারপুরের মোমবাতি কারখানার কারিগরদের এখন নাওয়া খাওয়ার সময় নেই। তারা সারাক্ষণ মোম গলিয়ে ছাঁচে ঢেলে বিভিন্ন সাইজের বিভিন্ন আঙ্গিকের মোমবাতি তৈরি করে চলেছেন। কারখানার মালিক রতন সাহা জানালেন, এবছর মোমের দাম বাড়েনি, বরং জিএসটির হার কমায় মোমবাতির দাম কিছুটা কমেছে, ফলে কাজ করতে অনেক সুবিধা হচ্ছে। এবছর মোমবাতির চাহিদাও রয়েছে যথেষ্টই। চাহিদা অনুযায়ী মোমবাতির যোগান দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। আমাদের প্রস্তুতি এখন তুঙ্গেই আছে। আমরা অনেক প্রোডাকশান করেছি এবং যে যা চেয়েছে, যতগুলো মোমবাতি কাস্টমাররা চেয়েছে দিয়ে দিয়েছি তাদের। এখন আমাদের তৈরি হচ্ছে। আমাদের চাহিদাটা গত বছরের মতোই আছে, বেড়েছে কিন্তু কমেনি। দাম গত বছরের তুলনায় এবছর দামটা একটু কমেইছে। দামটা কমার কারণ হলো মোমবাতির উপরে জিএসটি 12% ছিল, সেটা 5% হয়েছে আর কি। 12%-এর জায়গায় 5% হয়েছে, তাতে মোমবাতির দামটা একটু কমেছে। হ্যাঁ, মানুষের চাহিদা গত বছর দেখেছি যা, তার থেকে আমি বেশি বাড়িয়েছি।